হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌটি লাইফ বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকের ছোটবাবুর স্কুল নেই, তবুও আমাকে কিচেনে এসে খন্তি নাড়তে হচ্ছে। কেন বলুন তো? আজকের তো ছোটবাবুর ছুটি, ছোটবাবুর না, আজকের প্রত্যেকটা শ্রমিকের ছুটি। আজকে মে দিবস, তো সেই জন্য ওদেরও স্কুল ছুটি। তো টিফিনটা করতে হচ্ছে এই কারণেই, স্যারের যেহেতু ছুটি রয়েছে, ছোটবাবুর আজকে টিউশন থেকে সন্ধ্যেবেলায়, তো ওই টিউশনটাই স্যার মর্নিংয়ে করে দিয়েছে। তো ও যাবে 8টার সময় টিউশন পড়তে, তো সেই জন্য সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরটার গুছিয়ে নিয়ে, কিছুটা গুছিয়েছি, কিছুটা গুছাতে বাকি রয়েছে। আজকে আবার ঘর এদিক ওদিক করছি ফের, তো সেই জন্য আজকে অনেকটাই কাজ রয়েছে। তো সেই জন্য সকাল সকাল একদম ব্রেকফাস্টটা বানিয়ে রেডি করে দিচ্ছি। যে যখন খাবে কোনো অসুবিধা হবে না, ছোটোবাবুও খেয়ে পড়তে চলে যাবে, আর তারপর বাড়ির ফ্যামিলি মেম্বাররা যখন উঠবে তখন যে যার মতন খেয়ে নেবে। আমি আমার কাজটা খুব শান্তিভাবে করতে পারবো। তবে হ্যাঁ, শান্তিভাবে কতটা করতে পারবো বুঝতে পারছি না। আজকে আমি কিন্তু ভীষণ 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 খুশি, আর খুশির কারণটা একটু পরে আপনারা সবাই জানতে পেরে যাবেন যে আমি এত খুশি কেন। তো চাউমিনটা দেখে না এখন আমার লোভ লাগছে, কারণ চাউমিন খেতে আমি ভীষণ ভালোবাসি, বাট খাই না, মানে মোটা হয়ে যাওয়ার জন্য খাই না। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট করে নিয়েছি এদিকে, আর ছোটোবাবুকে ব্রেকফাস্ট দিয়েও দিয়েছি, দিয়ে আর আমি ঘর পরিষ্কার করতে চলে এসেছি। ঘর পরিষ্কার মানে কি, এদিকে ওইদিকের রুমগুলো সব গোছানো হয়ে গেছে, আর এদিকের রুমের মশারি টশারি সব তোলা হয়ে গেছে, বিছানাটা তোলা হয়নি। এদিকের পর্দাগুলো খুলবো বলে, তো পর্দাটা অনেকদিন কাচা হয়নি, তো সেই জন্য পর্দাগুলো খুলে নিলাম কাচবো বলে। ছোটোবাবু এদিকে রেডি হয়ে গেছে, টিউশন যাবে পড়তে। তো ও টিউশনে চলে যাক, ওকে একটু এগিয়ে দিয়ে আসতে হবে। ওকে আবার একটু রাস্তা পর্যন্ত এগিয়ে না দিয়ে এলে ওর মনটা খারাপ হয়ে যায়। তোর পিছনে পিছনে আমি যাব, ওকে এগিয়ে দিয়ে আসবো। আর দিদিভাই এদিকে কিন্তু দিদিভাইয়ের কাজ সেরে নিচ্ছে, আর এদিকে বিছানাপত্র আমার গুছিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। আবার ঘরে এলাম, টাকা নিতে এলাম, কারণ ওর সাইকেলে না হাওয়া নেই, তো সেই জন্য আমি 5 টাকা নিয়ে এলাম। ও বললো যে মাম্মা আমাকে 5 টাকা দাও, সাইকেলে হাওয়া দিতে হবে, হাওয়া নেই। তো ওকে 5 টাকাটা দিয়ে দিলাম, আর ও চলে গেল টিউশনে। তারপরে আমি চলে এলাম, এসে চা বসালাম। চা খাওয়া এখনও হয়নি, তো শাশুড়ি মাকে চা করে দিলাম। এবার আমাদের একটু দুধ চা করবো, দুধ চা করে খাবো, খেয়ে নিয়ে আপনাদের গুড নিউজটা দেবো। ওকে, ঠিক আছে। সকাল থেকে যে সামনে আসবে একদম মানে সময় পাইনি, খুব আনন্দে আমি আত্মহারা হয়ে গেছি, কারণ আমার ভিডিওতে, মানে আমার রিলস ভিডিওতে এই প্রথমবার প্রায় 2 লাখ মানে ক্রস করে গেছে, 2 লাখ ভিউজ ক্রস করে গেছে, যার জন্য আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর আজকের কী রান্না করেছি সেটা একটু শেয়ার করে দিই। রান্না করেছি মানে কি করব, এই যে এখানে মাছ ভাজা রয়েছে, এখানে উচ্ছে রয়েছে, ওটা ভাজবো, আর একটা ঢ্যাঁড়সের চচ্চড়ি করব। মাছের ডিমটা ফ্রিজ থেকে বার করেছি, জল দিয়ে রেখেছি, মাছের ডিমটা ভাজবো। আর এখানে ঝোল অলরেডি বসিয়ে দিয়েছি, আর মাছ, হ্যাঁ, এই যে মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল, ভাত বসিয়ে দিয়েছি। এই যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স চচ্চড়ি, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আর পারলে একটু চাটনি করব। তো এই রান্নাবান্না করবো, রান্নাবান্না করে ফিরে আসছি। সকালবেলা তো ব্রেকফাস্টে চাউমিন খেলাম, চা খেলাম, তারপরে ফোন নিয়েই বসেছিলাম, মানে ঘরটা কোনো রকমে গুছিয়ে নিয়ে ফোন নিয়েই বসেছিলাম। একটু ভিডিও পোস্ট করলাম, আর সবাইকে একটু থ্যাংক ইউ জানালাম, কারণ এই প্রথমবার ইউটিউবে 2.5 লাখের উপরে ভিউজ এসেছে, বাট মৌমান্নাতে আমার, মানে এফবি মৌমান্নাতে, ওখানে প্রথমবার মনিটাইজেশনের পরে এতটা ভিউজ এসেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর শুধুমাত্র তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে, তো আবারও জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেবো, ঢেলে নিয়ে বাদবাকি চচ্চড়ি করে নিলে হয়ে যাবে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমার ওই ভিডিওটা 6 লাখ ক্রস করে গেছে। এটা আমার কাছে মানে অনেক বড় অ্যাচিভমেন্ট, পাওনা, যে 6 লাখ আমার ভিউজ এসছে ওই ভিডিওটায়। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যের চাটা করতে এসেছি। আর এদিকে ক্যামেরা ধরে চা ছাড়তে গিয়ে অর্ধেক চা পড়েও গেল, তো শাশুড়ি মায়ের জন্য আবার লাল চা মাকে দিয়ে আসবো, দিয়ে এসে আমাদের জন্য একটু দুধ চা করবো। আর আজকের তো আমি ভীষণ খুশি, যারা এখনও ওই ভিডিওটা দেখেননি অবশ্যই এই চ্যানেলেও দেওয়া রয়েছে বেঙ্গলি ব্লগে, আপনারা গিয়ে ওয়াচ করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। ঘর পরিষ্কার করে আর পারছি না। এখন বাজে ঘড়ি কাটায় 8:15 বাজে। এই যে বালতি নিয়ে রেডি হয়েছি আবার ঘর মুছবো বলে, কারণ এই যে এই শোকেসটা এখানে ছিল, আর এই ওয়ার্ড্রপটা এখানে এলাম, শোকেসটা ওই ঘরে দিয়ে দিলাম, কারণ আমি দুপুরবেলা করে ভিডিও বানাই আর এই ঘরে এরা ঘুমায়, যেহেতু এই ঘরে এসি রয়েছে, তো সেই জন্য
শোকেসটা ওই ঘরে দিয়ে এলাম, কারণ ওখানে আমার সাজাগোজা জিনিস থাকে, আর লাইট জ্বালালে এদের প্রচণ্ড প্রবলেম হয়, আর আমারও ভিডিও বানাতে প্রবলেম হয়। তো সেই জন্য এবার থেকে ওই রুমটাই আমি যা করার করবো ওটা পুরো আমার সেপারেট করে নিচ্ছি, আর এটা ওদেরকে ছেড়ে দিচ্ছি। তো সব হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো পরিষ্কার করে। তবে বিছানা ঝেড়েছি, বিছানাপত্র পুরো ঝাড়া। এই পর্দাগুলো আজকে কেচেছি, ওখানে টাঙাতে বলেছিলাম, টাঙিয়ে দেয়নি কেউ, আমাকেই টাঙাতে হবে। আর এখানে কম্বলটা তো রাত্রিবেলা লাগে, এটা আর পাট করলাম না, কারণ একটু পরেই আবার খেয়ে দিয়ে শোয়া হবে, সেই জন্য পাট করলাম না। তো এই জামা কাপড়গুলো খালি একটুখানি গুছিয়ে নেবো। আর এটা ছোটো বউ পড়ে এলো, এখানে ঘাম সমেত মিলে দিয়েছে। চলুন ঘরটা মুছে নিই। এখনও কিন্তু আমার রান্না হয়নি, আজকের আর পোস্টি ভাত করিনি। আজকের গরম গরম ভাত করবো, কারণ কর্তামশাই বাড়ি আসবে, গরম গরম ভাত করব, ঝোল করব। রান্না প্রচুর পরিমাণে করতে হবে, প্রচুর পরিমাণে কি ওই ঝোল ভাত করব, চচ্চড়ি রয়েছে। তো এই গরমে এই এক তরকারি ভাত করতে গেলে মনে হয় যে প্রচুর পরিমাণে রান্না করছি। ফিরে আসছি আবার একটু পরে রাত্রিবেলা। ওকে, টাটা।